আজকে বানাইছি সাগরদানা সন্দেশ। সাগরদানা বা গুটি সন্দেশ যে নামেই ডাকেন না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একটু নরম নরম, একটু ঠান্ডা হলেই বা ফ্রিজে রেখে দিলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে এই গুটি সন্দেশ। কিভাবে এই গুটি সন্দেশ বা সাগরদানা সন্দেশ বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে 1 কেজি দুধ দিয়েছি, বলক এসে গেছে। তারপর একটা এলাচ দিয়ে দিলাম, মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। আর এখন অবিরত নাড়তে হবে, তা না হলে দুধ কিন্তু নিচটা লেগে যাবে। দুধ অলরেডি অনেকটাই ঘন হয়ে গেছে, 1 কেজি থেকে হাফ কেজি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি চিনিটা আমি আবারও বলবো যার যার স্বাদ মতন। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু চুলা রাস্তা লোতে রেখেই গুঁড়া দুধ আর এই যে 1 চামচ আটা দিয়ে দিলাম। এখানে ময়দাও দিতে পারেন। এখন আমি ভালো করে মিশিয়ে তারপর চুলা জালটা আবার বাড়িয়ে দেব। আর দুধটা অনেকটা ঘন হয়ে আসবে, এর জন্য মিষ্টির পরিমাণটা একটু কম দিলাম। দুধটা ঘন হয়ে গেলে দেখা গেছে দুধে থেকেও অনেক মিষ্টি লাগে। আর যদি কেউ বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। এখানে আমি 1 কেজি দুধের গুটি সন্দেশ বানাচ্ছি। দেখেন কতটা ঘন হয়ে গেছে। আরও ঘন করে তারপর আমি নামিয়ে নিলাম। বেশি ঠান্ডা করা যাবে না, হাতে যেন সহ্য হয় সেই অবস্থায় ভালো করে মেখে সন্দেশগুলো বানিয়ে নিতে হবে। হাতটা ভালো করে মেখে নিয়ে তারপর হাতে একটু ঘি লাগিয়ে আমি সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি। হয়ে গেল গুটি সন্দেশ বা সাগরদানা সন্দেশ। যে নামেই ডাকেন না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আর রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। এখনও গরম আছে, তার জন্য একটু নরম। এটা ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে, আর ফ্রিজে রেখে দিলে একদমই শক্ত হয়ে যাবে। আর এটা খেতে এত মজা হয়েছে। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজটা দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করবেন। রেসিপি ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।